গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 9টা আর আমার হাজব্যান্ড দেখুন বিড়াল নিয়ে আদিক্ষাতা করছে। তো করুক, আমি এখন চলি অফিসের টিফিন বানাতে। আজকে অফিসে টিফিন বানাচ্ছি ধোসা। এটা আমার ব্যাটারটা বানানো ফ্রিজে ছিলই, খালি বানিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড চলে গেছে এখন স্নান করে পুজো করে আস্তে আস্তে আমার ধোসা বানানো হয়ে যাবে। তো একটা বানিয়ে দিলাম, আরেকটা বানিয়ে দিই। অফিস যাওয়ার সময় রোজ বড় ঝামেলা লাগে, রোজ একঘেয়ে টিফিন খেয়ে যেতেও ভালো লাগে না কারুরই। আমাকে যদি কেউ দিত আমারও ভালো লাগতো না। তো সেই জন্য এরকম করে আমি একটু ফ্রিজে বানিয়ে রেখে দিই। একই ব্যাটার দিয়ে 2-3 রকমই কিন্তু হয়ে যায়। তো মধ্যেখানে আলুটা কিন্তু প্লেন রেখেছি, একদম অন্য কিছু দিইনি। একদম পেঁয়াজ আর সামান্য আলু আছে, তবে আলু খেতে খুব একটা চাই না। তবে বাড়িতে গাজর টাজর ছিল না, না তো গাজর পেঁয়াজ দিয়েও আমি বানিয়ে দিই, সেটাও খুব ভালো হয়। সাথে একটা দিয়ে দিলাম ডিম সেদ্ধ আর দিয়ে দিলাম চা। এর সাথে কফি ভাল লাগবে না, ওই জন্য চাই দিলাম। তো আমার হাজব্যান্ডের পুজো স্নান সব সেরে নিয়েছে, এবার খেতে বসছে। আর আজকেও সে একই কথা, আমার জন্য নাকি তার দেরি হয়ে গেল। বলুন তো আমি কি করলাম? নিজে তো বিড়াল নিয়ে আদিক্ষেতা করলো, বিড়াল নিয়ে এতক্ষণ বসছিল, বসে না থেকে যদি স্নান করতে চলে যেত তাহলে তো দেরি হতো না। কিন্তু না, দোষটা পুরোটাই আমার ঘাড়ে চাড়িয়ে দেয়। আমিও চুপচাপ থাকি, কথা বললেই কিন্তু ঝামেলা বেশি হয়, ঝগড়া বেশি হয়। ওই জন্য যখন এইসব কথা বলা হবে না, তখন চুপ করে থাকাই ভালো। এখানে কেটে নিলাম পেঁয়াজকলি, তবে পেঁয়াজকলিগুলো রাতে বানাবো একটু পাকোড়া, সেই জন্য কেটে রেখে দিলাম। আর বানাবো বাঁধাকপি। বাঁধাকপি চপারে কেটে নিলেও ভালো হতো, তবে আমি ভাবছি আমার কী জানি কেন মনে হয় চপারের চেয়ে মনে হয় আমি হাতেই তাড়াতাড়ি হয়ে যাবে। টপারে না ঝামেলা বেশি হয়, যত না কাটা হয় তার চেয়ে বেশি ধুতে ঝামেলা লাগে আমার। তেমনি মিহি মিহি করে কেটে নিলাম। এই যে দেখুন কাটা হয়ে গেল। তো চলুন এগুলো কেটে টেটে ফিরে আসছি। তো দেখুন কাটা হয়ে গেল, এরপরে বানিয়ে নেবো তরকারি। খুব সামান্য দেবো তেল আর দেবো 5 ফোড়ন। যত তেল মশলা আর চিনি এই সব থেকে আপনি দূরে থাকবেন, দেখবেন শরীরটা মোটামুটি ঠিক থাকবে। এখানে কেটে নিয়েছি একটু করলা, আর এখানে আছে মুগের ডাল। তবে কি জানেন তো, করলা টরলা আমাদের বাড়িতে মধ্যে মধ্যে হয়, কিন্তু মানুষকে রোজ খাওয়া উচিত। যখন 30 বা 35 পেরিয়ে যায় না, তখন রোজ যদি খাওয়া হয় তাহলে আমরা যে কটা একটু মিষ্টি টিষ্টি খাই না, সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যায়। এখানে দিয়ে দিলাম একটু টমেটো দিলাম, আর দিলাম জিরে আদা বাটা। আর কিছু দেবো না, একদম নিরামিষ বানাচ্ছি। আর দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা, যাতে একটু দেখতে লাল লাল হয়। তো এটা আমার কষানো হয়ে গেছে, এরপর বাঁধাকপিটা দিয়ে দেবো। ব্যাস, অনেকটাই বাঁধাকপি হয়েছে জানেন, কম হয়নি। তবে আজকে ভেবেছিলাম মোমো বানাবো, কিন্তু সময় আর হলো না, ওই যে কাটাকুটির ঝামেলা। মোমো বানাতে গেলে হাতেই কিন্তু কাটতে হবে, একদম চৌকো চৌকো ছোটো ছোটো করে কাটতে হয়। চলুন মশলাটা একটু উপর দিকে করে দিলাম, দিয়ে কভার দিয়ে দিলাম। তো বন্ধুরা, সকাল থেকে আপনাদের সাথে কথা বলতে পারিনি, মুখও দেখাতে পারিনি, এতটাই বেশি হড়বড়ি ছিল না জানেন। আজকে কাজের বউটা আসেনি, আজকে কেন 1 সপ্তাহ ধরে আসেনি। আজকে আপনাদের বললাম এখন যেতে হবে, বাইরে কাপড় উঠাতে হবে, অনেক কাজ আছে অনেক। বুঝতে পারছেন না, এত ঘর ঝাড়ু পোছা শীতকালে। তো সেই জন্য ভাবছি আগে ঘরটা ঝাড়ু দিয়ে পুছবো, পরে ঠাকুর ঘরটা পোছা হয়ে গেছে সকালে, ঝাড়ু আর পোছা করে দিয়েছি, কেন কি আমার হাজব্যান্ড পুজো করে যায়, তো ওইটা হয়ে গেছে। আর বাকি ঘরটা শুধু ঝাড়ু করে দেবো আর পোছা করবো বিকেলবেলায়। এখন আর পারবো না, এত কাজ করে পারি। তো ভাবছি এই বাঁধাকপিটা বসিয়ে স্নান করতে চলে যাবো, এসে আপনাদের সাথে দেখা হবে। আর খালি কিছু করবো না, করলা ভাজবো, ব্যাস হয়ে যাবে। আপনাদের দেখালাম। তো বাঁধাকপিটা থেকে অনেক জল বেরাবে, আর গ্যাসটা করে দেবো একদম লোতে, তাহলে ধীরে 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 হবে আর খেতেও ভালো লাগবে। তো চলুন স্নান করে পুজো করে আসছে। পুজো করতে আমার অনেক সময় লেগে যায় জানেন। আমার হাজব্যান্ডের অফিসে ছিল মিটিং, তো সকাল সকাল ছিল, প্রায় 9টা, আপনাদের দেখালামই 9:30 তখন বাজে ঘড়িতে জানেন। তো পুজোর অর্ধেক কাজ করে গেছে, অর্ধেক করেনি। যেমন ফুল টুল উঠে গেছে, আর গোপালকে স্নান করেছি, খেতে দিয়েছে, বাকি কাজগুলো সব আছে। চল স্নানটা করে আসি। আর আরেকজনকে দেখুন, মনে হচ্ছে কত সংসারের কাজ করেছে, থকে গেছে, দিয়ে ঘুমাচ্ছে, দেখছেন অনেক কাজ করেছে বেচারা। তো আমার বাঁধাকপিটা দেখুন একদম হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, একদম খুব সুন্দর হয়েছে জানেন। শীতের বাঁধাকপি খেতেও ভালো। গাছে খুব সুন্দর একটা বেগুন ধরেছিল জানেন, তো যখন পুজো করছিলাম তখন বেগুনটার উপরে নজর পড়লো, ভাবলাম কি এটা নিয়ে যাই, আর যদি না তোলা হয় না তো
ওটা আর খাওয়া যাবে না, বীজ হয়ে যাবে। 3-4 দিন ধরেই দেখছি, কিন্তু আজকে ভাবলাম না, নিয়ে যেতেই হবে। তো কেটে নিয়েছি গোল গোল করে। আমার পুজো স্নান, এই যে কেটে নিলাম, পুজো স্নান হয়ে গেছে। আরে এত বড় ঘর ঝাড়ু পোছা দেওয়া কম নয়। পোছাটা করবো না ভেবেছিলাম, করেই নিলাম। তো চলো কড়াই বসে দিচ্ছি। এই যে এগুলো এভাবে ডিপ করব। আর ভেবেছিলাম বিকেলে এটা চায়ের সাথে খাবো, দিয়ে ভাবলাম না, ডাল ভাতের সাথেও বেগনিটা ভীষণ ভালো লাগবে। তো ভাবছি কিছুটা এখন ভাজি আর কিছুটা ভাজবো বিকেলবেলায়। সবটা ভাজলাম না, সবটা ভাজলে আবার বেশি হয়ে যাবে। এই যে দেখুন, আমার 3টে, আমার হাজব্যান্ডের 3টে। আর দেখছেন এইখানটায় যেখানটা আমরা বসে খাই, কত রোদ, রোদের জন্য ক্যামেরাই করতে পারি না। ডালটা, মুগ ডালের মধ্যে পালং শাক, ধনে পাতা, তারপরে বাগানের আরও 1-2 শাক, আমি সব অত শাক চিনি না, সব যতগুলো শাক ছিল সব একটু একটু 2-1টা পাতা ছিঁড়ে ছিঁড়ে মুগ ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। মুগ ডালটা দেখতেও ভালো হয়েছে, খেতেও মনে হয় ভালো হবে। তো চলুন আমরা খেয়ে নিই, এখন খাওয়া দাওয়া চলছে, আপনারা দেখলেনই। বাঁধাকপি রান্না হয়েছে, আর কালকের একটু মাছ ছিল, আর বাগানের বেগুনি আর মুগের ডাল। তা একবার দেখিয়ে দিই। এই যে এটা হলো করলা, এটা হলো বাঁধাকপি, এটা হলো কালকের মাছ, আর ওই দিকে আছে বেগনি, এটা ডাল। দেখছেন কীরকম আসছে, ডাইনিং টেবিলটা একদম অন্ধকার অন্ধকার। চলুন খেয়ে নিয়ে ফিরে আসছি। এই খাওয়া দাওয়া হলো, তো চলুন বাইরে থেকে কাপড়গুলো নিয়ে আসি। আর ঘন্টুকে খেতে দিই ঘরে, আর এইখানে 2টো বিড়াল আছে, তাদের দিকে খেতে দিই। এই যে এইরকম একটা প্লাস্টিক আছে, আপনাকে দেখাচ্ছি, প্লাস্টিকে দিই, আপনাকে আগে দেখাই। 2টো বিড়াল আরও আসে, তাদের দিকে দিই। আর ওইখানে যে ভাতটা দেখতে পাচ্ছেন, এই যে ভাতগুলো এইখানে, ফির এইখানে, ওই যে দেখুন ওকে দিই এইখানে। ওই যে ওই একটা বিড়াল, আর এই যে দেখুন এই একটা বিড়াল, দেখতে পাচ্ছেন। পশু পক্ষী মানে পাখিদের জন্য আমি নিচে দিয়ে দিই। আর এই বাটিটা, এখানে একটা বাটি আছে দেখতে পাচ্ছেন, কালো রঙের একটা বাটি, সেই বাটিটার মধ্যে জল দিয়ে দিই। বাটিটা দেখছি উল্টে গেছে, বাটিতে দিয়ে জল দিলে না পাখিরা খুব খায়। এরা কী করলো, নিজের ভাতটা ছেড়ে দিয়ে পাখিদের ভাতগুলো খেলো আগে। এরা ভাবতে পারেন, পাখিদের শুধুই এমনি ভাত আর ডাল দিয়েছিলাম, আর এদেরকে মাছ দিয়ে চিকেন দিয়ে দিয়েছিলাম, সেটা খেলে ভাত ডাল খেলো। আর যেদিন ভাত মাছ মানে কি বলবো, ডাল ভাত দিই ওদের দিকে, অনেক সময় দিয়ে দিই। যেদিন নিরামিষ হয় সেদিন আর ওদের দিকে কিছু দিই না, ডাল ভাত, দুধ ভাত, পেঁপে সেদ্ধ, গাজর সেদ্ধ দিই। তাই বলে কি বিড়াল খাবে নাকি? কিন্তু যাই হোক, ওগুলো দিই। আর তারপরে রাত্রেবেলায় দিয়ে একটু ক্যাট ফুড, কিন্তু না, ওরা পাখিদের ভাতই খাবে। তো চলুন কাপড়গুলো উঠিনি, কাপড় উঠাতে এসছিলাম। এখানটা খুব সুন্দর রোদ আছে জানেন, সেই সকাল থেকে। সকাল থেকে নিয়ে সেই বেলা, যতক্ষণ থাকে রোদ আর কি, সূর্য মামা। এইখানটা এখন রাখি, পরে গুছাবো। গাড়িতে ড্রাইভারটা ঘুমাচ্ছে, আর এদিকে গেটটা খুলে গেছে হাট হাট করে, বলুন তো। বন্ধ করে দিয়ে আসে, চলো। সেদিন যে ঘি বানিয়েছিলাম না, তো একটা এইরকম বাটি রয়ে গেছিলো, ফ্রিজের একদম ভেতর দিকে ঢুকে গেছিলো। আজকে যখন ফ্রিজ পরিষ্কার করছি, তখন দেখি আরে আর একটা বাটি আছে, তো ওইটা এখন বসিয়ে দিলাম। আর কি করব বলুন, আর এত ঘুম পাচ্ছে কি বলবো। কালকে রাত্রেবেলা কী জানেন, ঘুমটা না এরকম হয়েছে, ঘুমিয়েছি তুমি কিন্তু মনে হচ্ছে ঘুমাইনি, মানে ছাড়া ছাড়া ঘুম হয় না, মানে কাটা 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 ঘুম। দেখছেন কী রোদ, কাটা 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 ঘুম হয় না, সেই রকম হয়েছে। তো এখন পেয়ে গেছে খুব জোরদার ঘুম। তো আমার হাজব্যান্ড একটু রেস্ট করছে, তো হাজব্যান্ড উঠলে
অফিস বেরিয়ে গেলে তারপরে শুভ। এখন জানলা টানলাগুলো সব খোলা আছে, এই যে দেখছেন কত বেশি রোদ দেয়। তো চলুন আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। আর ঘন্টুর সাপটা আপনাকে দেখেছি, এখনও পড়েই আছে জানেন, সাপটা আপনাকে একবার দেখাই। এই যে দেখুন, এটা এই যে পোছার থাকে না ডানটা দেয়া, তো এটা কেচে দিয়েছিলাম জানেন, এটা এখনও শুকায়নি, আর একটু শুকাবে। এখানটায় দিয়ে দিলাম, রোদে পাবে। আমার ঘিটা হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। মধ্যেখানে গেছিলাম ঘিটা দেখে এলাম, তো ঘিটা হয়ে গেছে, অফ করে দিয়ে এলাম। আর এইরকম জানেন সাপ, আপনি তো এখন দেখছেন বর্ষাকালে এই বারান্দায়, এই বারান্দায় আমার মেলা বসে দেয় সাপের। একটা একটা ফেলে দিত, আরেকটা ধরে নিয়ে আসে। আগে আগে সাপ দেখলে না আমি খুব ভয় পেতাম, বাপ রে বাপ। আর বিড়ালটা বর্ষাকালে একটা করে মুখে করে ধরে নিয়ে এসে বারান্দায় খেলা করে। তো বাইরে খেলা কর, তো আমার ভয় লাগে কি বলুন তো, কখনো কখনো আমাদের ঘরে আসে বিড়ালটা, ঘরে আসে সোফায় ঘুমায়, আপনারা দেখেইছেন। কিন্তু এইরকম যদি করে তো মুশকিল। আর সেদিন জানেন তো বোধহয় 1 কিলো সাইজের একটা ইঁদুর বাগান থেকে ধরেছে, ধরে সেটাকে মেরে গ্যারেজে ফেলে রেখেছে। আপনি বলুন তো, খাবে যদি খেত, শিকার করে যদি খেত তাহলে জানতাম যে খেলো, খায়টাই না, মেরে ফেলে দেয়। এমনি এমনি সাপগুলোকেও মেরে ফেলে দেয়। অনেক আগে বর্ষাকালে তো আপনাকে দেখাবো, দেখবেন দুদিন বাচ্চা বাচ্চা সাপগুলো ধরে, বড় সাপ তো, বড় সাপের সাথেও এরা খেলা করে, আমি দেখেছি। তো চলুন বন্ধুরা, কত কথা বলবো। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করলাম। বাই 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 বাই। একটু শুই, ঘিটা হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা করতে দিয়েছি। ওই রকম ছোটো বাটির 1 বাটি বেরিয়েছে, কিছু কম, মানে এতটা কম, 1 বাটি।